যখন ১৯ বছর হুম। তখন আমার লাভ ম্যারেজ যেটাকে বলে। ফ্যামিলি ওভাবে সাপোর্ট করলো না যে আসলে তুমি এখন বিয়েটা করো। তো যখন আমি তার হাত ধরে চলে আসলাম তখন বাবার বাড়ি থেকে পুরোটাই আলাদা এবং কোনো রকম তাদের সাথে যোগাযোগ নেই। তো এই বরিশাল মেয়ে তো হেভি ফাস্ট। বিজনেস করে, ও বেকার না। বাসায় বলেছি আজকে আমি বিয়ে করব। আমি ওকে আজ বিয়ে করলেও করব, আমি কাল করলেও করব। বড় ভাই হিসাবে আমি রেসপেক্টের জায়গা থেকেও বললাম যে সে আমাকে গায়ে হাত পর্যন্ত তুলছে যে নাচে। কোর্ট ম্যারেজ কেন আগে করতে হবে? ওয়েলকাম টু মুনজি আহমেদ শো। আই এম হোস্ট মুনজি আহমেদ। আমার গেস্ট আজকে আইরিন সুলতানা। সে ইজ আ বিউটিশিয়ান। একটা সেলুন নাকি দুইটা সেলুন নাকি তিনটা? না, আমার সেলুন একটা। আচ্ছা। তো আমি অনেক ছোট শহরে আমার সেলুনটা, তো সুতরাং অনেকগুলো যে আমি আউটলেট করব বা কিছু, এটা আসলে পসিবল না, কারণ খুবই ছোট শহর আমার, বরিশালের পটুয়াখালী। পটুয়াখালী, ওকে। ওয়েলকাম টু মাই শো আইরিন। সেই বরিশাল থেকে চলে আসছে আইরিন আমাদের সাথে কথা বলার জন্য। খুব ভালো লাগছে আমার। বরিশালে আমি গেছি, বরিশালে আর অনেকেই আমার সাথে শো করছে। পটুয়াখালীতে এই যে ব্যাপারটা, আগে তো বলো যে তোমরা কি অনেকেই ওয়ার্কশপ করে, তোমরা অনেকেই লাইক যারা যারা আসে বাইরে থেকে, না দেশের বাইরে থেকে, অবশ্যই অবশ্যই এগুলো করছো? হ্যাঁ, আমি সেলিনা মোরের কাছে কোর্স আচ্ছা, করা আছে, সেলিনা আপনার কাছে। দুইবার হ্যাঁ, দুইবার ওকে করা ওকে। আছে। একটু শুনি, আগে জার্নিটা শুনি শুরু থেকে, মানে কিভাবে এই স্বপ্নটা আসলো নিজের মধ্যে। আসলে সেটা বলতে গেলে আমার অনেক পিছনে যেতে হবে, আমাদের অনেক সময় আছে, বলতে হবে। আচ্ছা আচ্ছা। তো যেটা হলো আমার যখন ১৯ বছর তখন আমার লাভ ম্যারেজ যেটাকে বলে। তো হাজব্যান্ডের সাথে খুব অল্প বয়সী, যেটাকে আসলে বিয়েটা বলে, যে অল্প বয়সী হয়ে গেল, তখন আমি ইন্টার ফার্স্ট ইয়ারে পড়ি। ফ্যামিলি ওভাবে সাপোর্ট করলো না যে আসলে তুমি এখন বিয়েটা করো। আমার বরের জায়গা থেকে 100% সাপোর্ট ছিল এবং তার ফ্যামিলি থেকেও ওভাবে খুব ভালো সাপোর্ট ছিল। তো যখন আমি তার হাত ধরে চলে আসলাম তখন বাবার বাড়ি থেকে পুরোটাই আলাদা এবং কোনো রকম তাদের সাথে যোগাযোগ নেই। বোনেরা বা মা বাবা প্রেম কেউই। করে বিয়ে করার জন্য ফ্যামিলি থেকে বিয়ে হয়নি? না না, ফ্যামিলি থেকে হয়নি, কিন্তু আমি পালিয়ে যাইনি। আমি বিয়ের গল্পটা শুনি, আমি মেকআপের গল্প পরে হ্যাঁ শুনি, প্রেমের গল্পটা শুনি। তো প্রেমের গল্প যেটা 8 বছরের রিলেশন ছিল। 8 বছরের মানে রিলেশন ক্লাস ছিল। 8 থেকে? হ্যাঁ, এরকমই একটা কিছু। সিরিয়াস? হ্যাঁ, সিরিয়াস। তো এই বরিশাল মেয়ে তো হেভি ফাস্ট। তো 8 বছরের রিলেশন ছিল এবং বাসাটা খুব কাছাকাছি ছিল। তো যখন বিয়েটার ব্যাপারে চিন্তা করলাম যে বিয়েটা করব, তখন এর আগে আমার ফ্যামিলিতে খুবই জানাজানি, কারণ খুব কাছাকাছি বাসা বিদায় খুবই জানাজানি এটা। তো ফ্যামিলি কোনোভাবেই রাজি না। একটা সময় দুজনে ডিসাইড করলাম যে না, আমরা এখন বিয়েটা করব যেভাবে হোক। মাকে বলেই বাসা থেকে বের হয়েছি। ও তখন বিজনেস করে, ও একদম না বিজনেস করে, ও বেকার না, যেটা হয়। তো ওর ফ্যামিলি থেকে তখন বললো যে না, আচ্ছা ঠিক আছে, তুমি যদি করতে চাও আমাদের এখানে বলার কিছু নাই। তো বিয়ে করে ফেললাম। বিয়ে করার পর আসলে কিভাবে বিয়েটার প্ল্যান বাসায় ম্যারেজ করলাম। বাসায় বলো না? হ্যাঁ, বাসায় বলেছি আজকে আমি বিয়ে করব। তখন মা আমাকে বলছে যে তুমি আসলে ভেবে করো, যা করো। তো ভাবনা, আমরা তোমার সাথে নাই? না, আমার সাথে কেউ নাই, এই আর কি। তো আমার ইমিডিয়েট বড় বোনটার তখন বিয়ে হয়নি। আমরা 4 বোন, আমার ইমিডিয়েট বড় বোনটার তখন বিয়ে হয়নি। তো যখন আমি বাসা থেকে বের হয়ে গেলাম, যাওয়ার পরে কোর্ট ম্যারেজ করলাম। কেন এরকম স্বার্থপরের মতো, নির্লজ্জের মতো? তো আসলে সেটার মানে কি বলবো, যে সেটার হিস্ট্রিটা অনেক অনেক জটিল, এই আর কি, যে স্বার্থপর না। বাট ফ্যামিলিতে 4 বোন তোমরা বলতেছো? হ্যাঁ, 4 বোন। তুমি সবার? আমি সবার ছোট। আরে আজব। মানে বড় দুই বোনের বিয়ে হয়ে গেছে। বড় 2 বোনের বিয়ে হয়ে গেছে। হ্যাঁ, তো আমি বুঝতে পারতেছি। বাট এর পরের জনের বিয়ে হয় নাই, কিন্তু তুমি বিয়ে করে ফেলতেছো এবং বাসার কেউ রাজিও না? না, বাসার কেউ রাজি না, সেটা ঠিক আছে, কিন্তু মানে আমাদের বিয়ের ব্যাপারটা ভাবার কারণ হলো 8 বছর পর্যন্ত আমি যখন একটা রিলেশন কন্টিনিউ করছি এবং সেটা ছোট শহর, সবাই জানে এরকম একটা ব্যাপার, এবং আমার কাছে মনে হয়েছে এটা সবাই জানে, ওর সাথে আমার একটা কমিটমেন্ট আছে, আমি ওকে আজ বিয়ে করলেও করব, আমি কাল করলেও করব। তো সেই মুহূর্তে যেটা হলো, আমার ফ্যামিলি মেম্বার্স কিছু, সেটা মানে আমার বোনের হাজবেন্ড, সে জিনিসটাকে কোনোভাবেই অ্যালাউ করবে না যে তুমি এখানে কখনোই বিয়ে করতে পারবে না। তো এরকম যখন বলতেছিল, মানে তার কাছে ভালো লাগছে না
মানে তুমি করতে পারবা না, এরকম একটা ব্যাপার। তো যখন সে আমাকে এরকম করে প্রেশার দিচ্ছে যে তুমি বিয়ে করতে পারবে না, এমনকি আমাকে সে মানে যেটা বড় ভাই হিসাবে আমি রেসপেক্টের জায়গা থেকেও বললাম যে সে আমাকে গায়ে হাত পর্যন্ত তুলছে যে না, তখন আমি তো অনেক ছোট ছিলাম, আমি মানে দেখা যায় 10-এ পড়ি, এসএসসি দিব এরকম একটা ব্যাপার, সে আমাকে এরকম করে সে শাসন করলো। তো আমি চুপি চুপি তো প্রেমটা চালিয়েই যাচ্ছি যেভাবেই হোক। এখানে ফ্যামিলিও আমাকে বাধা দিচ্ছে, মানে ফ্যামিলি হলো আমার যে এই বোনের হাজবেন্ড, আমার সেজ বোনের হাজবেন্ড, সে মানে তার যে না চাওয়াটা থেকেই তাদের বিরোধিতা, যে সে চাচ্ছে না এটা হবে না, এরকম একটা ব্যাপার। কারণ সে তার অনেক প্রভাব বলতে যে আমার ফ্যামিলির আমাদের কোনো ভাই নেই, সে তার অনেক দায়িত্ববোধের জায়গা থেকেই হয়তো বা সে বলছে এরকম একটা ব্যাপার। তো যখন সে করলো যে আমাকে একদিন মারলো, তো মারার পর আমার হাজবেন্ড বা তখন আমার প্রেমিকা, সে বলল প্রেমিক সরি, তো তখন আমাকে সে বলল যে তুমি আর এভাবে থাকতে পারবা না, তুমি চলে আসো, আমরা বিয়ে করে ফেলি। তো যখন এরকম বললো, তো ফ্যামিলি দিক থেকে যেটা হলো যে আমাকে বললো যে আচ্ছা ঠিক আছে, তোমাকে ওই ছেলের কাছে আমরা বিয়ে দেব, তুমি এটা নিয়ে আমরা আর কোনো ঝামেলায় যেতে চাই না, বিয়ে দেব। তো তখন যখন ওদের ফ্যামিলির কাছে একটা প্রপোজাল পাঠায় আমার ফ্যামিলি থেকে যে আচ্ছা যা হয়েছে হয়েছে, এখন ওদের বিয়ে আমরা দিয়ে দিই, আমার ওই শ্বশুর বাড়ি বা আমার হাজবেন্ডের জায়গা থেকে তারা সবাই খুশি, যাই হোক ওরা এখন বিয়ে করবে। কিন্তু আমার যে ওই বোনের হাজবেন্ড, উনি আমার বাবাকে ডেকে নিয়ে বলল যে এখানে আপনি যদি ওই মেয়েকে বিয়ে দেন তাহলে আমি আর মানে আপনাদের সাথে কোনো রকম যোগাযোগ রাখবো না। তো যখন এই কথা বললো, এখন মানে এটা কে বললো? এটা আমার বোনের হাজবেন্ড। আচ্ছা, যে তোমার গায়ে হাত তুলছে। হ্যাঁ। তো তার এত প্রবলেম কেন? এটা তার মানে তার কাছে কেন প্রবলেম, মানে সেটা কি বলবো যে আমি আমার মতো করে ওকে বিয়ে দেব বা এরকম, বা কেন মানে এইভাবে ভাবার, তারপর গায়ে হাত তোলা। হ্যাঁ, এটা বাপ মা তোমাকে কিছু বলতেছ না, গায়ে হাত তুলছ না, সে কে ভাই? এটাই কথা। তো যখন এটা হলো, তখন আমার ফ্যামিলিকে যখন আমার প্রেসার দিল যে ওকে এখানে দিবেন না, তখন তারা আবার কোনোভাবেই তাদের সাথে যোগাযোগ বন্ধ করে দিল যে না, আমরা এখানে মেয়ে দিব না। একটা পর্যায়ে এই যে বললেন যে স্বার্থপরের মতো চলে গেলাম, তখন আমার হাজবেন্ডের জায়গা থেকে তার সব ফ্যামিলির সব মেম্বারসরা তো জেনে গেছে যে আমার একটা বিয়ে তারা দিতে যাচ্ছে বা বিয়ে একটা হতে যাচ্ছে, তখন তাকে আমাকে আর ইগনোর করার কোনো আমার জায়গা ছিল না যে না তুমি আমি এখন বিয়ে করব না। তো ও আমাকে বলল যে আসলে আমরা এখন বিয়ে করে ফেলি। তো এই জন্য আমার মাকে আমি বলেই গিয়েছি যে তোমরা যেহেতু দিচ্ছ না, আমার এখন আর কোনো রাস্তা নেই, আমার এখন ওর সাথে আমি বিয়েটা করে ফেলছি। তো বিয়েটা করে ফেললাম। তো তখন তো বিয়েটা করে ফেলেছি, মানে সুন্দর একটা জীবন। কিভাবে বিয়ে করলাম? বিয়েটা কোর্ট ম্যারেজ করলাম। বাট কেন শ্বশুরবাড়ির লোকজন যায় না? না, কোর্ট ম্যারেজটা তো আমার করতে হবে আগে, এটা কথা। তারপরে আমার যেটা হলো গিয়ে, আমি যেটা আমাদের প্ল্যানিংটা ছিল, ওর ফ্রেন্ডের বাসায় আমি ছিলাম, ওখান থেকে আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে গাড়ি টাড়ি নিয়ে ওখানে রিসিভ করতে গেছে। ওখান থেকে রিসিভড হয়ে আমি আমার বাসায় সুন্দর মতো, যেটা আমার শাশুড়ি আমাকে বরণ করে নিয়েছে। কোর্ট ম্যারেজ কেন আগে করতে হবে? কোর্ট ম্যারেজ করতে হবে কারণ তারা যদি কোনো ঝামেলা করে, সেইজন্য বলো। তুমি যেভাবে বলছো যে আমাদের রুলস হচ্ছে কোর্ট ম্যারেজ আগে করতে হবে। আমি ওখান থেকে কোর্ট ম্যারেজ করে দেন আমার শ্বশুরবাড়ির মানুষ আমাকে নিজেকে সেফ রাখার জন্য, সেফ রাখার জন্য আমি কোর্ট ম্যারেজটা করে আমি আসলাম। তো যখন আমি আসলাম, আসার পরে সুন্দর একটা জীবন চলছে। হাজবেন্ড বিজনেস করে। তুমি শ্বশুরবাড়িতে? হ্যাঁ, আমি শ্বশুরবাড়িতে, বাবার বাড়ির সাথে কোনো রকম যোগাযোগ নেই। তো আমার হাজবেন্ড বিজনেস করে, আমার শাশুড়ি জব করে, গভর্নমেন্ট জব করে, আমার শ্বশুরে বিজনেস করে। আমি আমার হাজবেন্ড একা, মানে এক ছেলে। আমাদের 3টা ননদ আছে, এরা মানে বাসায় আমরা এই 4 জন মেম্বার্স এই আর কি। তো যখন আমার হলো যে সকালবেলা আমি উঠে দেখছি যে আমার হাজবেন্ড তার বিজনেসের কাজে সে বাইরে বের হয়ে যাচ্ছে, তারা আছে। আমার শাশুড়ির 9টা অফিস, সেও তার জায়গা থেকে সে সকালবেলা উঠে বের হয়ে যাচ্ছে, শ্বশুরে সে বের হয়ে যাচ্ছে। তো এরকম করে দিন যখন আমি একা, এরকম একটা ব্যাপার। আমার একটা কলেজ আছে, সেটা দেখা যায় আমি যাচ্ছি আসছি একটা সীমিত সময়ের জন্য। এরকম করে বিয়ের পরে পড়াশোনা তুমি চালিয়ে যাচ্ছে? হ্যাঁ, জাস্ট ইন্টার ফার্স্ট ইয়ারে, ওরকম তেমন তো আর পড়াশোনা নেই, যা চালিয়ে যাচ্ছি। তা মহিলা কলেজে পড়ছি এই আর কি। তো যখন চালিয়ে যাচ্ছি, ডে বাই ডে আমি ফিল করতে শুরু করি যে ফ্যামিলিটার মধ্যে আমি মনে হয় ভ্যালুলেস। আচ্ছা।